ওয়েলকাম। শোন, মজা মজা করিস কিন্তু আমাকে ছাড়া করিস না। আইসিতে ইমাসুম জাপানি ভাষার মানে কি জানিস? আই লাভ। শোনো, ফাইজদামও করবো না। জাপানিজ মেয়েরা কিন্তু সুসাইডাল হয়ে থাকে, উল্টাপাল্টা করলে একেবারে হারিকিরি করে দেবে। আমি প্রেম প্রেমের ধারে কাছে আর নাই বাবা, লাভের ল উচ্চারণ করতেছি না। একবার যে পেইন খাইলাম। আচ্ছা দোস্ত, আমার একটা কাজ আছে বুঝছিস, তোরা থাক, আমি আসি। দেখতে বাই। Boss, I call this. ডায়াল নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনার ফোন নম্বর। কাঁদলো কেন জেরিন? কাঁদলো কেন এভাবে? হয়তো বন্ধুর সাথে অনেকদিন দেখা হবে না, তাই না? না, হয়তো লাস্ট মোমেন্টে আর ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেনি। কিন্তু এভাবে দৌড়ে বেরিয়ে গেল কেন? নাকি না, কখনো তো কিছু বুঝতে দেয়নি আমি। সবসময় তো বন্ধু হিসেবে ট্রিট করত। অনেক ছোটবেলা থেকে ওকে আমি চিনি। যে বয়সটায় মানুষ ঘাস ফড়িংয়ের পিছে দৌড়ায়, সেই বয়সটা থেকে ও ছিল আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বাড়ির সামনে একসাথে খেলতাম, দৌড়াতাম, ফড়িং ধরতাম, আর ওকে বউ বানাতাম। ছোটবেলায় কেন যে ওর বউ সাজতে গেলাম,
থেকেই শুরু। তখন থেকে আমি ওকে অনেক পছন্দ করি। মনে হতো একসময় না একসময় ও বুঝবে। তো ও আসলে আমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু কখনোই ভাবেনি। ও আমার অনেক টেক কেয়ার করতো, আমার পড়াশোনায় হেল্প করতো। যদি আমাদের মধ্যে কম্পিটিশন ছিল তারপরও হেল্প করতো। আমার যখন যেই সমস্যা হতো সলভ করে দিত। একসাথে স্কুলে যেতাম। রাস্তায় কেউ যদি আমাকে ডিস্টার্ব করতো তাহলে ও ঢাকা চলে আসে। কি যে কষ্ট পেয়েছিলাম, খুব কেঁদেছিলাম। খুব খারাপ লেগেছিল, কিন্তু কি আর করা, বাবা ঢাকায় বদলি হয়ে গেল, চলে আসতে হলো। প্রথম জেরিনকে খুব খুব মিস করতাম। কথা হতো মাঝে মাঝে, কিন্তু যা হয়, এই শহর সব ভুলিয়ে দিল, এমনকি জেরিনকেও। আমি ওকে কখনোই ভুলিনি, কিন্তু একসময় যখন ওর ফোন আসা বন্ধ হয়ে যায় তখন শিওর হলাম যে ও আসলে আমাকে বন্ধুই ভাবতো, আর কিছু না। আমার বিশ্বাস ছিল যে ওর সাথে একদিন না একদিন আমার দেখা হবে, কিন্তু যেভাবে হয়েছে সেভাবে কখনো চিন্তা করিনি। আমি চলে আসছি। আওয়াজ জোরে বল। হ্যাঁ, শুনি না, জোরে বল। সরি, আমি আপনাকে দেখিনি। ব্যথা লেগেছে আপনার? আপনি ব্যথাটা হারাবে? জেরিন, কতদিন পর? এত মানুষ থাকতে তোমাকেই মারতে হলো আমার। ব্যথা লেগেছে না খুব বেশি? না, খুব আরাম লেগেছে। সরি। আচ্ছা, কখন আসছো? খালাম্মা খালুর কি খবর? আম্মা আব্বা। আচ্ছা, ওইটা পরে। তুমি তো পপুলেশন সায়েন্সে নিশ্চয়ই ভর্তি হচ্ছ? না, ভর্তি ও না, রেজাল্ট দেখতে আসছো। রেজাল্ট কি? রেজাল্ট দেখতে গিয়েছিলাম, তোমার মার খেয়ে চলে আসলাম। ও সরি। আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি রেজাল্ট দেখে আসতেছি। আইডি? হ্যাঁ, তোমার আইডিটা 3770। 3770। ওয়েট আ সেকেন্ড। জোস, আমিও মাস্টার্স ইন পপুলেশন সায়েন্সে ভর্তি হলাম। তোমার ব্যাচেলার্স কোথায় ছিল? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। কোন সাবজেক্টে ছিল? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি। আমি এই ইউনিভার্সিটি থেকে অনার্স করলাম অ্যানথ্রোপোলজি। সব আগের মতো। আচ্ছা, তো চলো, তোমার এখানে আইস দিতে হবে। এত বছর পর দেখা, অথচ সেদিনও সে আমার টেক কেয়ার করলো। মুহূর্তেই সেই কিশোর বয়সে ফিরে গেলাম আবার। পুরনো সেই অনুভূতিগুলো ফিরে এলো স্রোতের মতো করে, কিন্তু ফারাবি রয়ে গেছে আগের জায়গায়। আমি তার বন্ধু, শুধুই বন্ধু। তার প্রেম ছিল অন্য কেউ। You're unbelievable.
You're unbelievable. এই মাইয়া ক্যাম্পাসে তো ফটোশুট করে কেন রে? তোর কোনো প্রবলেম আছে? সরি ম্যান, তুই আসছ আমি দেখি নাই। কিন্তু এটা একটা প্রবলেম, বুঝছস দোস্ত? এই যে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ওর ফটোশুট দেখতেছি, এটা কিন্তু আসলে আমগো অনেক পড়াশোনায় ক্ষতি হইতেছে, বুঝছস? উচিত না। ও যা করছে পারমিশন নিয়েই করছে, আর এটা ওরও ক্যাম্পাস, ওর রাইট আছে এখানে। বাহ 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 বাহ, এতদিন জানতাম আমগো পারবি, আর এখন দেখি সেও। হোয়াট? নাথিং ম্যান। You say to me I don't talk enough, but when I'm too, I'm a fool. These times I spent, I've realized you shoot through and leave you. The things you say, your purpose just give you away. The things you say is what I love you more. কিসের শুটিং ছিল? এমনি একটু বিজি আসছে। তো সেটা তুই কোনো কাজ করলি? যাইতে গিয়ে কথা বললি? মান ইজ্জতের তো 12টা বাজে গেল। ঠিক মতো তো কথাও কইলো না, খামা খাইছে। আরে না, ব্যস্ত, ওইদিকে মনে হয় একটা শর্ট আছে। ও তোমার টাইপের না, মানে মানে তোমরা ম্যাচ করো না আর কি। হ্যাঁ, ও তোমার টাইপের। মেবি হতেও পারে, ইউ নেভার নো। কি হলো, যাবে না? কোথায়? গাড়ি আসছে, ড্রপ করে দিব। ও আসতেছে, একটু দাঁড়া। ওকে যাই রে, ভালো থাকিস। এই চল। তা হঠাৎ এখানে আসলাম কেন? এই জায়গাটা আমার খুব পছন্দের, প্রায় আসি এখানে। পারবি একটা কথা বলবো? বলো। মানে আমরা তো ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। আমি আসলে ছোটবেলা থেকেই তোমাকে অন্যরকম ভাবে দেখি। আমিও তো তোমাকে অন্যরকম ভাবে দেখি। মানে কি আমরা একে অপরকে অন্যরকম ভাবে দেখা বন্ধু হয়ে গেলাম? না না, মানে আমি আসলে তোমাকে অনেক পছন্দ করি। আমিও তো তোমাকে অনেক পছন্দ করি। মানে এই পছন্দ সেই পছন্দ না, এটা হচ্ছে মানে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। তাই এই কথাটা বলতে এতদিন লাগলো কেন? মানে আরে বোকা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? কি সত্যি? কি? চলো নামি। চলো।
তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ফারিয়াকে তোমার কেমন লাগে? ফারিয়া, সরি কোন ফারিয়া? ফারিয়া ইকোনমিক্সের ফারিয়া। ও হ্যাঁ মডেল, হ্যাঁ ভালো, সুন্দর, ভালো তো। ওকে আমার জোস লাগে। শি ইজ সো কিউট অ্যান্ড হট। আচ্ছা থাক, বাদ দাও, তোমার খবর বলো। আমার খবর, আমি আসলে না, আমার কোনো খবর নেই, তুমি বলো। আচ্ছা বলো তো, মাই টাইপ ইয়োর টাইপ ব্যাপারটা কি? বলে না মানুষ যে শি ইজ নট ইয়োর টাইপ অথবা আমি ইয়োর টাইপ, এই টাইপ কি? ও মানে ওর সাথে তোমাকে মানায় মানায় না। কিন্তু কি আসে যায় মানালো না না মানালো? পাবলিকের মানামানিতে মানুষের প্রেম বাড়ে কমে? এই যেমন ধরো আমাদের এই কি ওই টাকলু ভাইটা, ওই যে তুলি আপার সাথে প্রেম করতেছে, ওদের মানায়? না মানায় না আসলে। আমি তার মানে দেখো, এই যে তোমার যদি কারোর সাথে অ্যাফেয়ার হয় আর আমি যে তোমাকে বললাম যে দিস গাই ইজ নট ইয়োর টাইপ, তুমি কি অ্যাফেয়ার ছেড়ে দিয়ে চলে আসবা? বলো, চলে আসবা? আমি যাকে ভালোবাসি তাকে তুমি কখনো বলতে পারবে না যে হি ইজ নট ইয়োর টাইপ। মানে আমি কি প্রশ্ন করি আর সে কি হেয়ালি মার্কে কথা বলে? তুমি কাউকে পছন্দ করো নাকি? হ্যাঁ করি তো। রিয়েলি? কাকে? বলো নাই তো কখনো। কাকে? তোমাকে। বলো কাকে? না ধরো ফাইজলামি করলাম, তুমি তুমি বলো, কাউকে না। হ্যাঁ হ্যালো বাবা। ও হ্যাঁ আসতেছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা 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 আসতেছি। এই চলো চলো, আমার দাদিকে আবার হাসপাতালে নিতে হবে। ওই চলো চলো চলো। এভাবে ভিতরে ভিতরে রেখে দিয়ে তোর কি কোনো লাভ হবে? তুই কি বল। বলবো মানে কিভাবে বলবো? আমার তো বলার সাহসই নাই। যদি না বলে দেয় তখন তো সহ্যই করতে পারবো না, উল্টা ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে। না না। ফোন কর ওকে। ফোনে তোর সে তো একই কথা, বলতে তো পারবো না। ফেসবুকে লিখে দে। ফেসবুক? না না। তাহলে তুই মর। আমি হলে এরকম একটা ছেলের সাথে কোনোদিনও প্রেম করতে যেতাম না, যেখানে একটা মেয়ের হাব ভাব দেখে বুঝে না যে গার্লফ্রেন্ড না ফ্রেন্ড। আরে এ তো একটা বলদ, বাদ দে তুই। আশ্চর্য, কি বলিস এসব? তুই বাদ দে কে। হাসপাতাল নিতে হবে। হাসপাতালে কে নেবে? এর ট্রিটমেন্ট খরচ দেবে কে? ট্রিটমেন্ট খরচ দিব আমরা, দিব। 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। 1 লক্ষ টাকা? 1 লক্ষ দেবে না ভাই, লিভার আপনার মাইয়ের অবস্থা কথা বলো। আরে ভাই, ওনার এমন কি হয়েছে যে 1 লক্ষ টাকা দিতে হবে? আচ্ছা ভাই, আমরা আসলে কথা বলি না। কথা কি বলবে ভাই? আপনারা কি করে বলে যে কথা বলবে?
এটা একটা কাজ করলো না, এটা পাবলিকের মাইর। এক কাজ কর, ওকে এসএমএস দে। শোন আমার কথা, ঘুরিয়ে পেছিয়ে লিখবি, একটু হিন্টস দিয়ে লিখবি, তোর নাম দিবি না। অবশ্য তোর নাম্বার থেকে দিলে বুঝে ফেলবে। শোন, অন্য কারো নাম্বার থেকে এসএমএসটা দেওয়া হবে। তারপর যখন ও জানতে চাইবে যে এটা তুমি লিখলা কেন, তখন ও বলে দিবে যে এটা আসলে তোর মেসেজ ছিল। তাই? হ্যাঁ। আচ্ছা, তুই যদি ওকে তোর মনের কথাটা না বলিস, তাহলে তুই বুঝবি কি করে ও আসলে তোকে নিয়ে কি ভাবছে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে একটা কাজ করি, তোর নাম্বার থেকে এসএমএস করি। হ্যাঁ আমার? হ্যাঁ। না রে, সোহাগ জানতে পারলে না অনেক ঝামেলা করবে। আশ্চর্য, তুই না এখন শোন মা, তাহলে তো সকাল সকাল ব্যাংকে যাস তো, আমার চেক বইটা শেষ হয়ে গেছে। ঠিক আছে মা। সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? ভালো আছি, আপনি ভালো আছেন? তোর মা কেমন আছে? ভালো? জি ভালো আছে। তোদের কত সুবিধা, তোরা কম্পিউটারের মাধ্যমে কথা বলতে পারিস, আর আমরা চিঠি লিখতে লিখতে আঙ্গুল ফুলে ফেলতাম, আর আমাদের তো ফোনেরও ব্যবস্থা ছিল না। তোরা কথা বল মা, আমি আসি। হ্যাঁ, চিঠি? এক্স্যাক্টলি। প্রিয় ফারাবি, খুব অবাক হবে আমার লেখা চিঠিটা দেখে। আজকালকার যুগে কেউ চিঠি লেখে নাকি? কিন্তু চিঠি লেখা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। তোমার সামনে দাঁড়িয়ে আমার মুখ থেকে একটা কথাও বের হয় না, অথচ দেখো কেমন সুন্দর সব কিছু বলে দিচ্ছি চিঠির মধ্যে। বলতে খুব ভালো লাগছে, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। ঘড়িতে এখন রাত 12টা। তুমি যখন পড়ছো হয়তো তখনও রাত 12টা বাজে। এই রাতের সব জ্যোৎস্না সাক্ষী, ভীষণ ভীষণ ভালোবাসি। বসো। কি অবস্থা তোমার? ভালো। কই ছিল, লাইব্রেরিতে? হ্যাঁ। সারাদিন লাইব্রেরিতে ওর পাশে বসে ইয়ে দিতে হবে, কেমিস্ট্রি দিতে হবে, ফিজিক্স কাজ চলছে। ফারাবি, একটু শুনবে? আমি? হ্যাঁ, একটু এদিকে আসবে? কি ব্যাপার? সরি, আসলে কালকের ঘটনার জন্য আমি খুব সরি। মানে ওখানে এত গ্যাঞ্জাম হচ্ছিল, আর ওরা বারবার বলছিল গাড়ি ভাঙবে গাড়ি ভাঙবে, এই জন্য আসলে আমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। সরি। আরে না, ব্যাপার না, এরকম তো হতেই পারে। কি রে, কি করতেছে? প্রেম চলছে। আমি শুনলাম ওরা নাকি আপনাকে খুব মেরেছে।
আরে না, একদমই না। আমি তো তখনই ব্যাপারটা সলভ করলাম। আমার এক আঙ্কেল আছে, র্যাবের হাই অফিসিয়াল, ফোন দিলাম আর ফোর্সে এসে সব একেবারে অল্প কিছুক্ষণের মধ্যেই সলভ হয়ে গেছে। আমি তো শুনলাম ওরা আপনার গায়ে হাত তুলেছে। আরে না, ভুল শুনছো। ও, আমার তো শোনার পরে খুব খারাপ লাগছিল, অনেক গিলটি ফিলিংস হচ্ছিল, এই জন্য আমি আসলে দেখতে এসেছিলাম আপনাকে। তাহলে তো আপনি ঠিকই আছেন। না, ওই একটু ধাক্কাধাক্কি হয়েছিল তো, তখন একটু আর কি সিঁড়ি টিড়ে গেছিলো আর কি। অত খারাপ অবস্থা না, কিন্তু আছে আর কি। তাই? আচ্ছা, কি বই ওটা? ও, এটা এই ম্যানেজমেন্টের একটা বই। কি হয়েছিল? আরে কিছু না, টায়ার ব্লাস্ট করছে। ও, ওই থ্যাংক ইউ আমার বিপদে এভাবে আমাকে হেল্প করার জন্য। এনি টাইম। ওকে, বাই। একদিন কথা বলছে প্রেম। এই হইতে পারে না, পৃথিবীতে অসম্ভব বলতে কিছু আছে। তোরা ডাকছে কেন? গল্প করতে? শুধু গল্প করতে নাকি অন্য কোনো রিজন আছে? কেন গল্প করতে ডাকতে পারে না? ওই টাইপের না। তুমি এসব টাইপ টুইপ এত বেশি বুঝো কেন? কে কার টাইপ, কে কার টাইপ না, নিজে কিসের টাইপ? নিজে তো ফালতু টাইপ। কি বললা? এই ম্যান, কুল ম্যান। এটা একটু বেশি হয়ে গেল কিন্তু ফারাবি। কুল, আমরা এখন ফারাবির বাসা যাবো, ওর বাসা পুরা খালি, ঠিক আছে? চলো। লাগাম ছাড়া কথাবার্তা বলবো না। আমার কাজ আছে, আমি যাবো। আই সবাই চলো। চল, পুরো নিজ ওকে। চলো। আমি যাব না। কেন? ওই একটা কাজ আছে, আম্মুর ব্যাংকে যেতে হবে। আরে পরে যাও। না, পরে গেলে হবে না। ওইটা ও আচ্ছা, ঠিক আছে, গেলাম। হ্যাঁ, এই চল। বাই, কাল দেখা হবে। মামা, তুই তো অনেক দূর আগায় গেছিস। সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন তুই ফারিয়াকে নিয়ে আমাদের ক্যাম্পাসের সবুজ চত্বরে হেঁটে হেঁটে যাবি। আই ওর বলে ও হাত। লেবু না, তেঁতুল দে। ভাই তেঁতুল আছে না? না, সিরিয়াসলি ম্যান, ফারিয়া লাভস ফারাবি, ফারিয়া লাভস ফারাবি, ফারিয়া লাভস ফারাবি। ওকে চিঠি পাইছি, চিঠি। কিসের চিঠি? এই পড়তো। দাঁড়া, দেখতেছি। আরে এটা তো একটা প্রেমপত্র। কাহিনী তুমি গেছে। দাঁড়া, বই। ওই মধুমাখা করিস কিন্তু। হ্যাঁ। প্রিয় ফারাবি, খুব অবাক হবে আমার লেখা চিঠিটা দেখে। আজকালকার যুগে কেউ কি চিঠি লেখে নাকি? না, চিঠি লেখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার সামনে দাঁড়িয়ে আমার মুখ থেকে একটি কথাও বেরোবে না। ঘড়িতে এখন রাত 12টা। তুমি যখন পড়ছো তখন হয়তো রাত 12টা বাজে। এই রাতে সব জ্যোৎস্না সাক্ষী। ভীষণ নাম লিখে কেউ কেটে দিছে? পড়াবো যাচ্ছে না। না রে, ভালো মতোই কাটছে। আর জানাশোনা কারো হাতে লেখা বলে তো মনে হচ্ছে না। আর রাজাত দেখ তো। আমি কারো হ্যান্ডরাইটিং চিনি না রে ভাই। এখন চিঠি কি কেউ কাগজে কলমে লেখে? সবাই তো ল্যাপটপে লেখে। তাহলে কে লিখছে বলতো? কি জানি, বুঝতেছি না। গাইস,
ফারিয়া লাভস ফারাবি। তুই চুপ। না ও ঠিকই বলছে। আজকে ক্যান্টিনে কথা বলার শেষে ওই বইটা নিয়েছিল। আরে এই বইটাই তো, হ্যাঁ হ্যাঁ দেখছিলাম। আর তারপরে টায়ার ব্লাস্টটা হইলো, আমরা ওদিকে গেলাম। আর এই ফাঁকেই কি এই জান দেখছি হারিয়া হারিয়া প্যার তো হো গয়া। কিন্তু ফারিয়া হাতে রেখে চিঠি লিখবে না, এই টাইপের মেয়ে তো না। ওর যে ঢং। তুই এবার টাইপ এক্সপার্ট হয়েছিস কবে? এই যুগে কেউ চিঠি লেখে? লিখছে তো, এই যে চিঠি লিখলি কি করবো? ए माशा आवाज से बंद कर, प्यार हो गया। प्यार तो हो गया। फारिया लाभस फाराबी, फारिया लाभस फाराबी। ক্যান্টিনে আছে। আরে রাস্তার সাথে আমিও আছে। হাই। এই রাতের সব জোছনা সাক্ষী ভীষণ ভীষণ ডট ডট ডট। কি? খুব অবাক হবে আমার এই চিঠিটা পেয়ে। আজকালকার যুগে কেউ চিঠি লেখে নাকি? না, লেখে না। হোয়াট? কি আবল তাবল বলছিস সব? আমি আবল তাবল বলছি না। আজকালকার যুগে তো কেউ চিঠি লেখে না, তাই না? ফারাবি, আর ইউ ওকে? চিঠি? হোয়াট? এক মিনিট। I have to go. Bye. মাইশা! এই, পরে কথা হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি দোষ সব ফিট? আরে না, ভাব বাংলাম না। ভাব নিছে কেন? বুঝলাম না তো। এই আবির আসছিল, এই জন্য মনে হয় কেমন হইতে পারে। আরে না, মায়া মানুষ এমনই, এই ভাব লইতে প্রেমে পড়ে, দুনিয়ার ভেজাল। এই, তোমার একটা জায়গা আছে না, যে মাঠ, চলো এখানে। কোথাও বসি।
কালকে আমি একটা চিঠি পাইছি। যে চিঠিটা লিখছে সে আমাকে ভালোবাসে, কিন্তু মুখে বলতে চায় না। আর সেজন্য সে চিঠিতে নামও লেখেনি, কিন্তু কে চিঠিটা লিখছে সেটা আমি জানি। চিঠিটা ফারিয়া লিখছে। ফারিয়া? হ্যাঁ, তুমি যেরকম অবাক হচ্ছ আমি কালকে তার চেয়ে 100 গুণ বেশি অবাক হয়েছি। আসলে হয়েছে কি, কালকে যখন আমরা কথা বলতেছিলাম তখন ও আমার বইটা নিল, তারপরে ওইদিকে একটা টায়ার ব্লাস্ট হইলো, আমরা ওইদিকে অ্যাটেনশন দিলাম। ওই ফাঁকেই এই যে দেখো সেই চিঠি। জেরিন, কোথায় হারিয়ে গেল? এই যে সেই চিঠি। কিন্তু হয়েছে কি, আজকে সকালবেলা ওর সাথে দেখা করতে গেলাম, ও কেমন যেন একটা অ্যাটিচিউড করলো, সব বুঝেও না বোঝার ভান করতেছিল। বুঝতে পারলাম না ও এরকম করতেছে কেন। তুমি শিওর যে ও চিঠিটা লিখেছে? আরে হ্যাঁ, ফর শিওর। এই বই তো আর কেউ ধরে নাই। তুমি একবার ধরে ওই যে একটু আগায় দিলা, আচ্ছা এটা আর কেউ ধরে নাই। দাঁড়াও, ওকে একটা ফোন দেই না? না না, ফোন ফোন দেওয়ার দরকার নেই। কেন? হয়তোবা সে এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছে না। কেন যাবে না? দেখো, যে তোমাকে চিঠিটা লিখেছে সে তোমাকে এত ভালোবাসে, অথচ তুমিই বুঝলে না। আসলেই তো আমারই তো ওকে বোঝা উচিত। গত 5-6 মাস ধরে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বুঝবো না? কিন্তু কি যেন একটা বাধা আছে আমাদের মাঝে। কি? এই তুমি আমাকে হেল্প করো তো। ইউ আর দি অনলি ওয়ান, যে আমার ক্লোজ ফ্রেন্ড, প্লিজ তুমি হেল্প করবা? হেল্প করবো না কেন, অবশ্যই করবো। দ্যাটস লাইক এ ফ্রেন্ড। আমি তোমাকে বলে একটু ভালো লাগতেছে। তুই এমন কেন? আজকেও বললি না। অন্তত বলতে যে চিঠিগুলো তোর লেখা। আচ্ছা দে, ওর ফোন নাম্বার দে, আমি বলছি। না প্লিজ, এটা নিয়ে ওর সাথে কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তোকে সেদিন এই কথাটাই বলেছিলাম যে এই ছেলের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এ একটা বলদ, বাদ দে তুই। কার ফোন? এই, ওই ছেলে ফোন করেছে? ফোন ধরবি না জেরিন, ফোন ধরবি না, একদম ফোন ধরবি না। আচ্ছা, কোনো ইম্পর্টেন্ট কথা তো বলতে পারে, কথা বলে দেখি। যাই হোক, তুই ফোন ধরবি না। আশ্চর্য, ওদের ওর তো কোনো ফল্ট ছিল না। ও তোমাকে রিফিউজ করে না, ও তো জানেই না যে তুই ফোন ধরবি না, ব্যাস। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। গোড়ার ডিমের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। জেরিন, জেরিন ফোন ধরবি না, ফোন ধরবি না। জেরিন, এই জেরিন, জেরিন। হ্যালো। হ্যাঁ, কি ফোন ধরতেছো না কেন?
বলো। বলো তখন কি করব? কোন ব্যাপারে? কোন ব্যাপারে? আবার ফারিয়ার ব্যাপারে। হ্যালো হ্যালো হ্যাঁ, তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। তোমার কথাবার্তা, পোশাক আশাক, চলাফেরা সব কিছু চেঞ্জ করতে হবে। সব? ফারিয়া যেরকম ছেলে পছন্দ করে তোমাকে ঠিক সেরকম ছেলে হতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ওকে। এই কালারের জুতো আমি পরতেছি না। এই কালারের জুতো মানুষ পরে? পরে না পড়লে কোম্পানি বানাচ্ছে কেন? তাছাড়া ফারিয়ার পছন্দ হবে। এই ক্যাটক্যাটে কালার? আর তুমি ফারিয়ার পছন্দ অপছন্দ এত বুঝো কিভাবে? একটা মেয়ে আরেকটা মেয়ের পছন্দ অপছন্দ বুঝতে পারে। এই কালারের জুতা পরলে আমার ফ্রেন্ডরা আমাকে দেখে হাসবে। বন্ধু বড় না প্রেম বড়? বাংলা সিনেমার টাইটেল, বন্ধু বড় না প্রেম বড়? ঠিক আছে, পড়তেছি। হাই। Hi. পরে ফোন দিচ্ছি। কি খবর? এই তো চলে। আরে তোমার জুতোটা তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। কোথায় পেলে? ইটালির আমার মেজো খালু পাঠালো। অবশ্য অনলাইনে আমি নিজেই চুজ করছি। ও, তোমার চয়েস তো অনেক সুন্দর। থ্যাঙ্কস। আমার সাথে একটু চল তো। কোথায়? আমি একটা জুতো কিনবো। অবশ্য তোমার যদি সময় থাকে। না না, আই এম ফ্রি। শিওর? হ্যাঁ শিওর, চলো। এইটার কি উত্তর দেব? কি লিখেছে? জিজ্ঞেস করছে আমার পছন্দের সিঙ্গার কে। বলো জাস্টিন বিবার। কি? এই পিচ্চি বলার গান আমি শুনি না। এই জারিন, এই জারিন, জারিন, কি করতেছ? কিছু না, শুয়ে আছি। জারিন উঠো, না দেখে কথা বলা যায়। আমার না মাথা ব্যথা, ভালো লাগছে না। বলো তুমি, শুনছি। উঠো তো। এই পিচ্চি ছেলের গান আমার পছন্দ না। ফারিয়ার তো পছন্দ। ওকে, লিখতেছি। আচ্ছা, এখন তো জিজ্ঞেস করছি কোন গান, আমি তো কোনো গান জানি না। বলো তো তুমি কয়েকটা নাম। আমার তো মনে নাই সেটা। বেবি, ওয়ানলেস, লোনলি গার্ল, লাস্ট টাইম। ভালোই তো জানো দেখি তুমি এগুলা। আচ্ছা, এখন তো আমার একটা কোয়েশ্চেন করা দরকার। কি কোয়েশ্চেন করব? তুমি পেট নিয়ে প্রশ্ন করতে পারো। ফারিয়ার মনে হয় পেট পছন্দ। কি পেট?
মানে কুকুর বিড়াল? এও কুকুর বিড়াল তো আমার পছন্দ না। তোমার পছন্দ না, কিন্তু ফারিয়ার তো পছন্দ। এই মেয়ের সাথে তো কিছুই মিলে না। হ্যালো। কি হলো? ও আমার ল্যাপটপ না হ্যাং করছে, মানে এখন আর কথা বলতে পারবো না। তুমি একটা কাজ করো, ওই পেট নিয়ে প্রশ্ন করো, তাহলেই হবে। হ্যাঁ, জিজ্ঞাসা করো যে কি পেট পছন্দ। ওকে? পেট নিয়ে লিখবো? ওকে। তোমার কোন পেট পছন্দ? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা কি? ও মা, থ্যাংক ইউ সো মাচ। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এটা আমার বার্থডে সেরা গিফট। তুমি মানে কুকুর খুব পছন্দ করো না? খুব পছন্দ। আই লাভ পেটস। মানুষ লাভ করো না? মানুষ লাভ ডিজার্ভ করে না, মানুষ লাভ চায়ও না। যদি চাই, ধরো শ্যামবর্ণের 5 ফিট 10 ইঞ্চি কেউ সাদা শার্ট নীল টাই পরে যদি তোমার কাছে লাভ চেয়ে বসে, ডিপার্টমেন্টে একটা স্কলারশিপ এসছে, পার্টিসিপেট করবে? জেরিন শোনোনি? না, কি কি জানি বলছিলে? এত জোরে এসে ধূপ করে বসে পড়লাম, আর তুমি খেয়ালই করো নাই? আমারই কপাল খারাপ, আমি চোখেই পড়ি না তোমার, কাচের মতো আমি, দেখা যায় না আমাকে। না, ঠিক সেরকম না। আমি দাদা বলো, কি জানি বলছিলে? জাপানের মনবসু থেকে একটা স্কলারশিপ আসছে ডিপার্টমেন্টে, ওরা একটা এক্সাম নেবে আর বেস্ট 2 জনকে ওরা সিলেক্ট করবে।
তুমি পার্টিসিপেট করবে? দেখি কি ধরনের স্কলারশিপ? ফুল অল ব্রাইটের মতো। আচ্ছা, ফর্ম ছেড়েছে? ফর্ম ছাড়বে কিনা জানি না, চেয়ারম্যান স্যারের অফিসে গেলেই যাবে। যাবে? দেখি। এটা কিন্তু একদম ভেতরের খবর, মেজবুদ্দিন স্যারের কাছ থেকে আমি নিজে শুনেছি। চলো এখন থেকে আমরা প্রিপারেশন স্টার্ট করে দিই। ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্ট বলতে আমি, তুমি, ফারাবি, সোহেল আর রজত। সোহেল আর রজতের হবে না, এটা ওদের রিচের বাইরে। আর ফারাবির এখন যে অবস্থা, বাকি থাকলো তুমি আর আমি। তা আমরা দুজন একসাথে পরীক্ষাটা দিই, দুজনেরই হবে। নো লস, অনলি গেইন। দেখি। ফারাবিটা একটা গাধা। মানে? আমি সবই দেখি বুঝি জেরিন, আমি ফারাবির মতো স্টুপিড না। তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। মানে এই স্কলারশিপের কথাগুলোই যদি ফারাবি তোমাকে এসে বলতো, তাহলে তুমি এত সময় নিতে তা চিন্তা করতে, মুহূর্তে রাজি হয়ে যেতে। রাজি হতাম, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ওই তো এই পৃথিবীর একমাত্র এবং সর্বশেষ ফ্রেন্ড। এরপর তার কোনো ফ্রেন্ডই আসবে না, তাই না? আমি গেলাম চেয়ারম্যান স্যার রুমে। আবির, কি ব্যাপার, তুমি বারবার ফোন দিচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না আমি বিজি? আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি। বিজি? তোমার কাছে শুটিং আছে? হ্যাঁ। কেন, কি কথা ছিল আমাদের? সরি, আমি বলতে ভুলে গেছি, হঠাৎ করে শুটিং পড়ে গেছে। আর প্লিজ এখন আর ফোন করো না, আমি একটু বিজি আছি। Hey man, everything cool? Yeah, everything's cool. কি অবস্থা জেরিন, কেমন আছো? আবির কি অবস্থা? অবস্থা ভালো। তোমার সাথে তো দেখাই হয় না, কোথেকে আসলা? ওই চেয়ারম্যান স্যার অফিস থেকে। ও আচ্ছা, এমনিতে সব ঠিকঠাক? তোমার? চলতেছে। আর ফারিয়া? শি ইজ ওকে টু। আঙ্কেল আন্টির কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আসি। ওকে। আচ্ছা জেরিন, are you guys What? you know, are you guys seeing each other? Yes. No. কেন? প্লিজ না, ওই জাপান থেকে একটা স্কলারশিপ এসেছে, হ্যাঁ জানি তো। ওটার জন্য ভাবছি আমরা দুজন মিলে একসাথে প্রিপারেশন নেব। কেন, আমি তাহলে কার সাথে প্রিপারেশন নিব? তুমি তুমি হ্যালো। হ্যাঁ আসছি, আসছি বাবা। ইটস ওকে, ইটস ওকে, আমরা আসি। আরে বাবা আসছি।
এটা তুমি কি কিনতেছো? কেন, আমার প্যান্ট কিনতে হবে তো? এইসব গ্যাবার্ডিন প্যান্ট কেউ পরে? না কিনলে এগুলো সেল হয় কীভাবে? হ্যাঁ, উফ, এগুলো নিয়ে তোমার সাথে এখন তর্ক করতে ভালো লাগছে না। এদিকে দাও। তোমার চয়েস তো খ্যাত কেন? বাট আই লাইক ইট। আই ডোন্ট লাইক ইট। চলো চলো। কি কিনতেছো এগুলো? কেন, এটাতে কি সমস্যা? বক দেখছো? বকের ঠ্যাঙের মতো লাগবে তোমার ঠ্যাঙগুলো পড়লে। তোমার চয়েস যেমন খ্যাত, তোমার কথাবার্তা ওরকম খ্যাত। আর তুমি? তোমার সাথে থাকতেছি বলে আমার হলুদ রঙের জুতো পরে ঘুরতে হইতেছে, যাত্রার সঙ্গের মতো লাগে। আচ্ছা, আমাদের আজকাল খুব বেশি ঝামেলা হচ্ছে। ঝামেলা তো সব তুমি করো। এখন সব আমার দোষ? তোমার থেকে দূরে থাকতে হবে বলে আমি স্কলারশিপে অ্যাপ্লাই করলাম না, আর এখন সব দোষ আমার। ওকে, ঠিক আছে, সব দোষ আমার। তবে চলো আজকে একটা জিনিস প্রমিস করো তাহলে, যে আমরা ঝোরাঝুরি করবো না। প্রমিস? প্রমিস। চল। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। হ্যাঁ, বসো। Oh no! কি করছে এটা? তুই আমার এত রেয়ার ব্ল্যাক রোজের চালাটা। এই কি হচ্ছে? ও মাই গড! এই, তুমি আমার কুকুরকে লাথি দিলে কেন? লাথি মারবো না তো কি করবো? আমার এত শখের কাজটা সে তোমার কুত্তাটা নষ্ট করে ফেললো। খবরদার, খবরদার, আমার কুকুরকে কুত্তা বলবো না। কুত্তা বলবো না তো কি বলবো? বিলাই বলবো? আমার শখের ব্ল্যাক রোজ। সামান্য একটা গাছের জন্য তুমি? সামান্য একটা গাছ? সামান্য একটা গাছ না, এটা অনেক রেয়ার একটা ব্ল্যাক রোজ। এসব কি পছন্দ কুত্তা ফুত্তা আমার সহ্য হয় না। আমার ব্ল্যাক রোজ। ও, আর তোমার পছন্দ? আমার পছন্দ অপছন্দ যদি তোমার ভালো না লাগে তো আমার সাথে থাকতে তোমাকে কে বলেছে? জাস্ট লিভ মি, আই ওয়ান্ট টু ব্রেক আপ। সেটাই ভালো হবে। এমনিতে ইউ আর নট মাই টাইপ। ও, তোমার টাইপ? তোমার টাইপ তো আমি খুব ভালো করেই চিনি। খ্যাত কোথাকার। কখনো আমাকে ডিস্টার্ব করবে না।
স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করেছো হঠাৎ? এদেশে থাকার আর ইচ্ছা আমার নাই। কেন? ফারিয়া কোথায়? ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। সরি, কবে? গত পরশু। আবেরই ঠিক ছিল, মেয়েটা আমার টাইপ না। টাইপ কি সেটা বোঝা হয়ে গেছে। এতদিন খামা খাই, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। বাদ দাও এসব কথা, মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দাও। তুমি প্রিপারেশন নিয়েছো? প্রিপারেশন? কোনো প্রিপারেশন নিইনি। লাস্ট 3 রাত তো ঘুমাতেই পারি নাই। আর ক্লাসে সবাই খোঁচা দেওয়া শুরু করছে। এভাবে চলতে থাকলে তো ইউনিভার্সিটি আসা ছেড়ে দিতে হবে। আমার তো বাবা মাকে মুখ দেখানোরই উপায় নেই। জানি না আমি কি করব। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা, মাথা থেকে এসব চিন্তা বাদ দাও, বললাম না। তুমি তোমার প্রিপারেশনটা নাও, হ্যাঁ? ভালোভাবে পরীক্ষা দিতে হবে তোমাকে। এই অবস্থায় প্রিপারেশন নিব কিভাবে? কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার একদম ভালো লাগতেছে না। প্রিপারেশন খারাপ থাকলেও সেকেন্ডে ছিলাম, কিন্তু আমি ট্যালেন্টেড ছিল। বেসিক ভালো ছিল তো, সো স্কলারশিপটা হয়ে গেল। আমি আর আবির, কিন্তু বাদ পড়লো জেরি। ওর জন্য খুব মন খারাপ লাগছে। আমার বেস্ট ফ্রেন্ড। ফারিয়া, তুমি এতক্ষণ আমার কথা শুনছিলে? আমি তো ভাবছি তুমি কিছুই বুঝতে পারছো না। ফারিয়ার কথা আর কি বলবো? ও যে কেন আমাকে চিঠিটা লিখেছিল আজও বুঝলাম না। এতদিন পরে চলে যাচ্ছ, আর একটু হাই হ্যালো করলে না? তোমাকে একটা প্রশ্ন করতে ফোন দিলাম। তুমি তো জানো আমি কেমন, তুমি তো জানতে তোমার সাথে আমার অনেক অমিল, তবুও তুমি চিঠিটা দিয়েছিলে কেন? কোন চিঠি? ওই যে ক্যান্টিনের সামনে আমার বইয়ের মাঝে চিঠিটা দিলে। অসম্ভব, আমি তোমাকে কোনো চিঠি লিখিনি। হ্যালো হ্যালো, তুমি চিঠি লেখনি? আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, টেক কেয়ার।
ফারিয়া চিঠি লেখেনি, তো আমাকে চিঠি লিখলো কে? জেরিন একটা কাজ করলো, অ্যাবসার্ড। কি করেছে জেরিন? পরীক্ষার খাতার মধ্যে নাকি ইয়া বড় একটা ঘাস ফড়িংয়ে গেড়ে চলে আসছে। তুমি কিভাবে জানলে? সিরাজ স্যারের কাছে শুনলাম। স্যাররা তো আফসোস যে এত ভালো একটা ছাত্রের যেটা কি করলো। বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে, কতটা পথ ঘুরে এসেছি, তুমি বন্ধু আমার ছিলে পাশে। মেঘের পরে আলোর ভিড়ে তুমি প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছো যে কত মায়াতে। বুঝতে দাওনি কেন আমাকে সাজিয়েছো
ভাসে, বলো কি করে যাব তোমায় রেখে। মেঘের পরে আলোর ভিড়ে তুমি প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছো যে কত মায়া। আবেগিয়ে মনে তোমাকে আজ চেয়েছি দু চোখ মেলে, এখানে যা ছিল অজানা বলনি কেন প্রাণ খুলে। ও আবেগিয়ে মনে তোমাকে আজ চেয়েছি দু চোখ মেলে, এখানে যা ছিল অজানা বলনি কেন প্রাণ খুলে। আবেগিয়ে মনে তোমাকে আজ চেয়েছি দু চোখ মেলে, এখানে যা ছিল অজানা বলনি কেন প্রাণ খুলে। ও আবেগিয়ে মনে তোমাকে আজ চেয়েছি দু চোখ মেলে, এখানে যা ছিল অজানা বলনি কেন প্রাণ খুলে। মেঘের পরে আলোর ভিড়ে তুমি প্রথম চেয়েছিলে, বুঝিনি আমি তোমাকে দেখে রেখেছো যে কত মায়া। বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে, কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু